শেষে নবাব সিরাজউদ্দৌলা বাংলার জমিদারি চালানোর দায়িত্ব দেন আবুল কালাম মোল্লাকে। আমি বিশ্বাস করি না। ভারতের দাদারা যে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের কমেন্টে এসে গালি দিচ্ছেন, প্রতিনিয়ত প্রতিটি ভিডিওতে যে গালি দিচ্ছেন, খুব কষ্ট যে বলা। আসলে আমরা যে ভিডিও ছাড়তেছি সেখানে আপনারা এসে বাজে কমেন্ট করতেছেন, নিত্য নতুন আপনারা এত বাজে কমেন্ট করতেছেন, সেই কমেন্টগুলো কিন্তু আসলে খুবই খারাপ। কারণ আপনারা হচ্ছে এমন একটি জাতি, আপনারা গালি দিতে শুধু জানেন, বাট আমাদেরকে এত খারাপ চোখে আপনারা দেখতেছেন। তারপর আমরা বলবো যে আপনাদের এখানে অনেক কিছু ভুল আছে। কিরে শান্তির ছেলে, সত্যি কথা বলতে তোদের জন্মই হয়েছে আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা আর গালি খাওয়ার জন্য। হ্যাঁ, এক ভিডিওতে এসে তোরা দাবি করিস এশিয়ার কুত্তা হচ্ছে ইন্ডিয়া, আবার অন্য ভিডিও বানিয়ে বলিস যে দাদা বাবুরা গালি ছাড়া কিছু পারে না। ও মাই গড, আই ফরগেট ইট। ভেরি রিল্যাক্স। তো তোদের গালিটা দেব না তো দেব কি? কেননা তোদের কাজকর্মটাই তো গালি খাওয়ার মতো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোদের এই দ্বিচরিতা মনোভাব আর তোদের এই দ্বিচরিতা অভিনয় আমরা হয়তো এখনো পর্যন্ত আমাদের অভিনয়ের জগতেও দেখিনি, যেমনটা তোরা করিস। সেজন্য তোরা ভারতের দাদাবাবুদের কাছ থেকে গালি খাবি, আর কিছু না। মানে ইন্ডিয়ার পূর্ণ রূপ কি জানেন? আইতে ইন্টার ইন্টারন্যাশনাল, ডিতে ডগ, আইতে ইন, এতে এশিয়া, এর পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল ডগ ইন এশিয়া। এশিয়ার আন্তর্জাতিক কুকুর। বারে লুঙ্গি বাহিনী, একদিকে নাটক অন্যদিকে ভিক্ষা, এটাই কি তোদের এখনকার নতুন কূটনৈতিক শিক্ষা? মানে দিনের বেলায় ইন্ডিয়ান ফ্ল্যাগ জ্বালাও আর রাতের বেলায় ভারতের সিগন্যাল খুঁজে ভিএনপি লাগাও। মানে এই সমস্ত লুঙ্গি বাহিনীগুলো ভারত পণ্য বয়কট করবে, ভারতকে গালাগালি করবে, এরাই আবার ভারতের পণ্য ব্যবহার করবে। সঠিক বলেছেন। ভারতের ওষুধ থেকে শুরু করে চাল ডাল তেল নুন সবকিছু আবার ভারতেরই লাগবে। তা এইরকম দ্বিচরিতা মনোভাব নিয়ে আর কতদিন চলবে? আল্লাহকে নাম पर कुछ दे दे रे বাবা। এই মুহূর্তে তোদের এইরকম মন মানসিকতা দ্বিচরিতা মনোভাব দেখে বর্তমান সময়ে কুত্তাগুলো লজ্জা পাচ্ছে আর বলছে আমরা কোন নামে কলঙ্কিত। কেননা বর্তমান সময়ে আমাদের কুত্তা ট্যাগটা আমাদের নয়, বরং বঙ্গদেশের কঙ্গোবাসীদের দেওয়া উচিত। ও মাই গড, আই ফরগেট ইট। ভেরি রিল্যাক্স। দাদাদের কাছে আমার বিশেষ একটি অনুরোধ, আমাদের ভিডিওতে এসে আপনারা কমেন্টে গালাগালি করবেন না। ন্যায়েন রাজ্যম লবণেন ভোজ্যম। বন্ধুরা, আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এটাই দেখতে পাবো যে বিজ্ঞান কোথায় কোথায় যুক্ত হচ্ছে আর বিজ্ঞান কোথায় বা কোন দেশ থেকে বা কাদের থেকে মুখকে ফিরিয়ে নিচ্ছে। একটি অত্যাধুনিক ড্রোন, যেটা চালাতে প্রয়োজন নেই কোনো রিমোট কন্ট্রোলের। আগে থেকে প্রোগ্রাম সেট করে দিলে ড্রোন পৌঁছে যায় নির্দিষ্ট গন্তব্যে। শুনে মনে হতেই পারে এই অত্যাধুনিক ড্রোন সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আপনি ভুল ভাবছেন। এই ড্রোন তৈরি করেছে ক্লাস 11 এর এক ছাত্র, বোলপুরের নবনালন্দা শান্তিনিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্র কাশিফ মোল্লা। ভারতের মাত্র ক্লাস 11 এ পড়া একজন স্টুডেন্ট এই বর্তমান সময়ের নতুন অ্যাডভান্স ড্রোনকে বানিয়ে গোটা বিশ্ব সহ ভারতবাসীকে তাক লাগাচ্ছে। অন্যদিকে বঙ্গদেশের কঙ্গোবাসী মাদ্রাসা ছাপ নতুন বৈজ্ঞানিকরা তারা থার্মোকলের বোট বানিয়ে জলে ভাসিয়ে তাদের নতুন সায়েন্স প্রজেক্ট বলে দাবি করছে। জনগণের জন্য গাইবান্ধা পলাশবাড়ি থানার একজন ভাই এই বোটটা তৈরি করছে, তার মেয়েরা দিয়ে দেখতে পাচ্ছেন। এই বোটটা এখন চালিয়ে দেখা হবে। ভারতের মাত্র 11 ক্লাসের স্টুডেন্ট তাদের ড্রোন মারিয়ে ভারতের সেনা থেকে শুরু করে বর্তমান সময়ে ভারতের কৃষিকাজ থেকে শুরু করে ভারতের হসপিটালের কাজে আসে। আর ওইদিকে আবার বঙ্গদেশের কঙ্গোবাসী মাদ্রাসা ছাপ বৈজ্ঞানিকদের শোলা দিয়ে স্পিডবোট বানানোতে সেই বোট আবার লুঙ্গি বাহিনীর এপার থেকে ওপার করাতে কাজে আসে। লুঙ্গি পড়ছে ভাবতেছেন বাসের ভিতরে? আরে না ভাই, এটা প্লেনের ভিতরে। আপনার বাড়ি আমার বাড়ি যদি বাংলাদেশের না হইতো তাহলে এসব বিনোদন থেকে আমরা অনেক বঞ্চিত হইতাম। বাংলাদেশের জন্য আমাদের জন্ম হয়েছে বিনোদন দেখার। মানুষ প্লেনে উঠে সিটে বসে সবাই তার সিট বেল্ট পরে, আর এই লুঙ্গি বাহিনী প্লেনে উঠে সে লুঙ্গির গাঁট বাঁধা শুরু করে। পাগল আদমি। দেখ ভাই,
লুঙ্গি পরা কোনো দোষের কিচ্ছু নয়, কিন্তু যেখানে যতটুকু চলে সেখানে ততটুকু দিয়ে চালানো উচিত। না হলে লুঙ্গি বাহিনীর হালকা বাতাসের লুঙ্গি কিন্তু আকাশেই দেখতে পাওয়া যাবে, আর এটাকে বলা হয় লুঙ্গি বাহিনীর বেহায়াপনা। আর এই কারণে গোটা বিশ্বে বাংলাদেশ সমালোচিত। বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেনিং দেখুন, পুরা এশিয়ার মধ্যে নাম্বার 1। মাশাআল্লাহ, সবাই ভিডিওটি শেয়ার করবেন। পুরা বঙ্গদেশের লুঙ্গি বাহিনীর সেনা নাকি তারা এশিয়ার মধ্যে নাম্বার 1 ট্রেনিং প্রাপ্ত। আমার এই বঙ্গদেশের কঙ্গো বাহিনীর কথা শুনে একটা প্রশ্ন মনের মধ্যে অবশ্যই জাগছে, যে এশিয়াটা কি দক্ষিণ এশিয়ার না ফেসবুক এশিয়ার, কোনটা? ভিডিও দেখে মনে হচ্ছে তারা ট্রেনিং কম, তারা বর্তমান সময়ে রিলস বানানোর ভিডিও বানাচ্ছে। দেখে তো এটাও মনে হচ্ছে এটা বঙ্গদেশের লুঙ্গি বাহিনী নয়, এটা হচ্ছে চীনের ভীতু বাহিনী। আপনারা যদি কিছু বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, এটা লুঙ্গি বাহিনী না চীনের কমজোর বাহিনী। সত্যি বাংলাদেশ কি পাকিস্তান হয়ে যুদ্ধ করবে? ইনশাল্লাহ বাংলাদেশের যে হারিয়ে যাওয়া জমিগুলা, বাংলাদেশের যে কলকাতা নিয়ে গেছে, ইনশাল্লাহ এই জমিগুলো দখল করার এই প্রথম সুযোগ। আমার সাথে কারা একমত? কলকাতা দখল তো অনেক দূরের কথা, এখনো পর্যন্ত বঙ্গদেশের কঙ্গোবাসীরা এটা ঠিক করতে পারলো না তাদের অরিজিনাল বাপটা কে। আর এরা বলে কিনা কলকাতা দখল করবে, 4 দিনে কলকাতা দখল করে নেবে, 10 দিনে গোটা ভারতবর্ষকে উড়িয়ে দেবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দখল করে নেব। ভাই আগে বাপটা খোঁজো, পরে নাই কলকাতা দখল করার কথা ভেবো। বর্তমান সময়ে বঙ্গদেশের লুঙ্গি বাহিনী আর কঙ্গো বাহিনীর কথাবার্তা শুনে মনে হয় এরা সকালবেলায় উঠে ঘুম থেকে উঠে মনে হয় ওটের মুটের নেশা করে, নয়তো শুকনো নেশা করে তারা ভিডিও বানাতে চলে আসে। স্যার আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, খালি কাজে একটু খাই, একদিন খাই না, আজকের দিনটা খাইতাছি। বন্ধুরা এই ভাইটার কথা শুনে আমার হালকা একটা ছোট্ট 2 লাইনের গানের কথা মনে পড়ে গেল। গানটা কি শুনবেন? গানটা ঠিক এরকম ছিল, আসলে ছেলে ভালো শুধু রাত্রে একটু খায়। বর্তমান সময়ে এই ভাইটার অবস্থা ঠিক ওই রকমই। জি জি, মনে করেন সারা রাত দোকানে থাকতে হয় এই জন্য স্যার। আচ্ছা, যে কোনোদিন যতটুকু আছে সুন্দর মতো বের করে দেন, কিছু হবে না। না না দেখেন, আমি যদি থাকতো আমি পুরাটা খুলে দেখা দেবো, সমস্যা নেই। भोसड़ी के अब तो सब बोल दे भोसड़ी के। হ্যাঁ দেখি দেখি দেখি, হ্যাঁ যতটুকু আছে বের করে না না ডেলি নিয়ে যায় না স্যার, এই আজকে দিনটা রাখি। জি জি, শয়তানে এখন তসবি পড়ে, ইনি নিজেকে ভালো মানুষ বলে দাবি করে, মাঝে মধ্যে একটু শুকনো নেশা করে, তাই এটা কোনো কথা? তাহলে তো ইনার কথা অনুসারে সেটাও হয় না। শরীর সুস্থ রাখার জন্য বিষ খেলেও কোনো প্রবলেম নেই, একটু আধটু বিষ খেলে শরীর ভালো থাকে। বর্তমান সময়ে বঙ্গদেশের কঙ্গোবাসীদের কথা শুনলে আমাদের মাথা হ্যাং হয়ে যায়। এরাই আবার বলে আমি নেশা করি না, শুধু মাঝে মধ্যে একটু খাই, তাই। বর্তমান সময়ে ওই দেশের ভালো মানুষরা কালকে হয়তো দাবি করবে, স্যার আমি বেশি কিছু করি না, একটু খুন করেছি, স্যার আমি বেশি কিছু করি না, জাস্ট একটা ধর্ষণ করেছি, স্যার আমি বেশি কিছু করিনি, জাস্ট ছোট্ট একটা চুরি করেছি। বর্তমান সময়ে কিন্তু আর কিছুদিন পরে এমনটাই কথাবার্তা শুনতে পাওয়া যাবে এই বঙ্গদেশের কঙ্গোবাসীদের মুখে থেকে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভারসাম্যহীন গনি মিয়া নামক এক ব্যক্তির কাছ থেকে 3,69,052 টাকা পাওয়ায় এই অবিশ্বাস্য ঘটনার সৃষ্টি হয়। পরে সৈয়দপুর থানা পুলিশের মাধ্যমে সেই টাকা 14 জুন শনিবার উপজেলা সমাজসেবা কর্মকর্তা রশিদুল ইসলামের কাছে আমানত হিসেবে রাখা হয়েছে। একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তির রাস্তায় ঘুরে ঘুরে এহাত ওহাত করে ভিক্ষা নিয়ে টাকা জমিয়ে সে বর্তমান সময়ে 3,52,000 টাকা জমিয়ে ফেলে। অন্যদিকে সেই দেশের ঘরের ভেতরে নাম করা শিক্ষিত স্যুট টাই প্যান্ট বুট শু পরা একজন ব্যক্তি বিয়েতে তার শাড়ি পছন্দ হয়নি বলে বরপক্ষকে উদুম কেলানো কেলিয়ে দেয়। ভাই এটাই কি তাহলে বাংলাদেশের বর্তমানের উন্নতির দিশা?
আমরা জানি বিয়ে একটি শুভ অনুষ্ঠান, যেখানে দুই পরিবার মিলনের আনন্দে মাতোয়ারা থাকে, কিন্তু এবার ঘটলো ভিন্ন ঘটনা। বিয়ের শাড়ি পছন্দ হয়নি কনে পক্ষের, তাই তো নতুন জামাই সহ তার বাড়ির লোকজনদের এলোপাথারি মারধর করেছে কনে পক্ষ। শুধু তাই নয়, মারতে মারতে হাসপাতালে পাঠিয়েছে তাদের। কনে পক্ষের মতে কনেকে আনুষ্ঠানিকভাবে তুলে আনতে হলে তার উপযুক্ত পোশাক দিতে হবে, কিন্তু তার মধ্যে শাড়ি পছন্দ না হওয়ায় জামাইকে আর তার পরিবারকে মারধরের এমন ঘটনা ঘটেছে। এটাই কি তাহলে ইসলামের সেই শান্তির দেশ, যে দেশের পাগল মানুষ 3,52,000 টাকা জমায়, অন্যদিকে বর্তমান সময়ে শিক্ষিত স্যুট টাই কোট প্যান্ট পরা ব্যক্তি যাকে বিয়ের বাড়িতে উদুম কেলান কেলিয়ে ডব্লিউডব্লিউ গেম খেলে? মানে এটা কোনো বিয়েটে কিছু নাই, মানে তারা ডব্লিউডব্লিউ ফাইট করবে, সেই ফাইটের আগে কোন ড্রেস বা সেই কোন ড্রেসকে পরিধান করে তারা ফিল্ডে নামবে সেটারই একটা বাছাই পর্ব ছিল। স্বপ্নে এসে নবাব সিরাজউদ্দৌলা বাংলার জমিদারি চালানোর দায়িত্ব দেন আবুল কালাম মোল্লাকে। 15 দিন তিনি রাজ্য শাসন করেন সিরাজউদ্দৌলার অনুরোধে। বাংলার নবাবের মুকুটটা ভীষণ পছন্দ ছিল কালামের। ভেবেছিলেন রাজ্যভারের 15 দিন শেষ হলে নবাবের কাছ থেকে চেয়ে নেবেন মুকুটটি, কিন্তু তার আগে ঘুম ভেঙে যায়। স্বপ্নে দেখা নবাবের সেই মুকুট প্রায় 6.5 বছর ধরে তৈরি করেন আবুল কালাম, যা এখন মাথায় নিয়েই ঘোরে। বন্ধুরা, এই লুঙ্গি পরিহিত নবাব সিরাজউদ্দৌলা লুঙ্গি পরে এই রিক্সা চালিয়ে ইনি আগে তার সয় সম্পত্তিকে তৈরি করবেন, তারপরেই কিন্তু সে তার দেশের রাজত্বকে চালাবে। বুঝতে পারছেন কিছু? अल्लाह के नाम पर कुछ दे दे रे बाबा। নবাব আমাকে স্বপ্নে ডেকেছিল মহলে, স্বপ্নের আড়ালে আমি রাজ্য পরিচালনা করে আমি সারা বিশ্বের মধ্যে ওই সময় বীর হয়েছিলাম। আমাকে ধন্যবাদ দিয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। এই মুটুক, এই তুমি ছাড়া আর পৃথিবীতে কেউ তৈরি করতে পারবে না। তুমি একটু গোপনে তৈরি করবা আর তুমি নিয়ে ঘুরবা, কোনো ডুপ্লিকেট করতে পারবে না। চাচাকে নবাব স্বপ্নে এসে তার মুকুট দিয়েছে, কিন্তু কষ্ট বা আফসোসের বিষয় এটাই, তার রাজত্ব কিন্তু তাকে দেয়নি। এটা কিন্তু ঘোর অন্যায় করেছে তার সাথে। বিভিন্ন ধরনের মুক্তা ও পাথর দিয়ে তৈরি মুকুটটির ওজন 5 কেজি। প্রায় 50 বছর ধরে 5 কেজি ওজনের এই মুকুট মাথায় নিয়ে রিক্সা চালান আবুল কালাম। বর্তমান সময়ে বাংলাদেশের ইউনূস চাচার উচিত এই নবাবের দিকে একটু লক্ষ্য দেওয়া, মানে কেননা এই নবাবের জন্য কিছু দাসীর প্রয়োজন। সারাদিন লুঙ্গি পরে রিক্সা চালিয়ে উনি যখন ক্লান্ত হয়ে উনি যখন তার ঘরে ফিরবেন, মনে হয় অনেক কারণ আছে, তখন সেই সমস্ত দাসীগুলো তার শরীরে হাত পা সমস্ত কিছু টিপে তার সেবা শুশ্রূষা করার জন্য অবশ্যই কিছু দাসীকে খুঁজে দেওয়ার দরকার। আপনারা কি বলেন? তাও সত্য, কেননা নবাবের দাসী ছাড়া সে নবাব কিন্তু তাকে মানায় না। মাথায় নবাবী মুকুট, পায়ে খড়ম পরে রাজধানীর বিভিন্ন রাস্তায় ছুটে চলেন রিক্সা চালক আবুল কালাম। কোন দেশে বঙ্গদেশের কঙ্গবাসীরা বসবাস করে একবার ভাবুন, যে দেশের নবাব রিক্সা চালায়। যাই হোক, সে দেশের কিন্তু এই মুহূর্তে পাগল আর কমেডিয়ানের কোনো অভাব নেই। ও মাই গড, আই ফরগেট ইট। তো বন্ধুরা, আজকের বঙ্গদেশের কঙ্গবাসীদের রোস্ট করা ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি ভিডিওটাকে ছোট্ট করে লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে অবশ্যই সাবস্ক্রাইব। আবারও দেখা হবে, কথা হবে নতুন একটি বাংলাদেশীদের রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।